আমাদের সমাজে কিছু মানুষ আছে কারো ভালো কেউ দেখতে পারে না। কিছু মানুষের কাজ হচ্ছে কে কি করছে কে কি না করছে সেগুলোর দিকে সারাক্ষণ তাকিয়ে থাকা। আমরা যারা ফেসবুক পেজে কাজ করি তারা অনেকেই মনে করে সারাক্ষণ হয়তো আমরা ঘোরাফেরা করি, ভিডিও করি, আমাদের আর কোনো কাজ কাম থাকে না। যেমনটা আমার কথা বলি, আমি একা হাতে অনেকগুলো কাজ সামলাই, শুধু বাচ্চাই না, সাথে রান্না বাড়া থেকে শুরু করে বাজার সদা থেকে শুরু করে সবকিছু কিন্তু আমারই দেখতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আপনাদের জন্য আমি আরেকটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। চলেন আজকে বাজার করতে করতে আপনাদের সাথে অনেকগুলো কথা বলবো। আর সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা না টেনে কেউ স্কিপ করে দেখবেন না, সবাই শুনে দেন, তারপরে কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার ভিডিওর কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক করবেন, শেয়ারের পাশাপাশি যারা এখন আমার পেজটাকে ফলো করেনি সবাই আমার পেজটাকে ফলো করে দিবেন। আচ্ছা, আপনারা যারা একদল মানুষ আছেন ফেসবুকে বসে বসে মানুষের নিয়ে আলোচনা করেন, সমালোচনা করেন, আলোচনাগুলো হচ্ছে আমরা কেন ভালো চলি, ভালো খাই, ভালো ঘোরাফেরা করি, সেটা তাদের কাজ হলে, কারণ তারা করতে পারে না। অ্যান্ড বিশ্বাস করেন আমি যাই করি আমার ফ্যামিলির না কোনো মাথা ব্যথা নাই, ইভেন আমার হাজবেন্ডেরও কোনো মাথা ব্যথা নেই। সে আমাকে পুরোপুরি বিলিভ করে অ্যান্ড সে আমাকে করতে বলে। আর যেহেতু পুরোপুরি ফ্যামিলির দায়িত্ব সব আমার উপর, আমি ফ্যামিলি সামলি, আমার বাচ্চা সামলি, সব কিছু দায়িত্ব শেষ করে কিন্তু আমি আমার কাজগুলো করি। আর বিশ্বাস করেন আমি যাই করি না কেন আমার ফ্যামিলির বলেন, হাজবেন্ডের বলেন, আমার শ্বশুর শাশুড়ির কারো কোনো মাথা ব্যথা নাই, যতটুকু মাথা ব্যথা আপনাদের আছে। অ্যান্ড আমার কথাগুলোর মর্ম তারাই বুঝবে যে আপুদের হাজবেন্ড দেশের বাইরে থাকে, যাদের পুরো পরিবারটা তার নিজেরই দেখতে হয়। অ্যান্ড দেখা গিয়েছে যেহেতু পুরো পরিবারের দায়িত্ব আমার কাছে, সো কোনো না কোনো কাজের জন্য আমার এভরিডে বাসার বাইরে যেতে হয়। আর আমার পেজটা যেহেতু আমার শখের বসে খোলা, যার জন্য আমি যেখানেই যাই সেখানে একটু একটু করে ভিডিও করে রাখি। এই যে যেমন ধরেন আজকে আমি যে ভিডিওগুলো করেছি এগুলো নর্মাল, আমি বাসার বাজার করেছি, সো আমি এইগুলো ভিডিও করে রেখেছি। এটা নিয়ে অনেকের মাথা ব্যথা, বলে এভরিডে কেন আমি বাসার বাইরে যাই, কেন এত বাইরে যাই। ভাই আমার কাজগুলোকে আপনারা এসে করে দিবেন বলেন শুনি। অ্যান্ড ট্রাস্ট মি, আমি যে বাসার বাইরে যাই, আমি যে ঘুরতে যাই, ঘোরাফেরা করি, আমার হাজবেন্ড আমাকে নিজেই টাকা দেয়, টাকা দিয়ে বলে যাও তুমি ঘোরাফেরা করে আসো। আমার বাচ্চাটাকে নিয়ে 1-2 দিন পর যখন আমি বাসার বাইরে যাই সে নিজে থেকে আমাকে বলে তুমি যে ঘুরে আসো। আমি আমার হাজবেন্ডের খাচ্ছি, হাজবেন্ডের পড়ছি, কিন্তু মাথা ব্যথা কাদের? আপনাদের। অ্যান্ড ট্রাস্ট মি, বিশ্বাস করেন আপনারা, আমার হাজবেন্ড আমাকে নিজে থেকে টাকা দিয়ে বলে যাও তুমি বাইরে থেকে ঘুরে আসো। কারণ তার একটাই কথা, আমি যদি আজ দেশে থাকতাম তাহলে হয়তো এই কাজগুলো আমি তোমাদেরকে নিয়ে করতাম। যেহেতু আমি দেশে নাই সেজন্য আমি তোমাদেরকে বলছি তোমাদের যা ভালো লাগে তোমরা তাই করবা। লিসেন্ট, আরেকটা কথা, আমার হাজবেন্ড আমাকে পুরোপুরি বিলিভ করে, ঠিক আছে, বিলিভ করে আমাকে সবকিছু করতে দেয়। সো আপনাদের চুলকানোর কোনো প্রয়োজন নেই। অ্যান্ড আমি কি করছি না করছি আমার দিকে তাকিয়ে না থেকে নিজেরা কিছু না করার চেষ্টা করেন, ঠিক আছে, নিজের প্রতি একটু সময় দেন। তাহলে কি হবে জানেন, আপনারও গুনাহ কম হবে আর নিজের জন্য নিজে কিছু করতে পারবেন। অ্যান্ড গাইস, আমি লাস্টে সরি বলে নিচ্ছি, আমি কিন্তু কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বলিনি। আপনারা কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন।